নমস্কার বন্ধুরা, পিয়ালি ক্রিয়েশন অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হলো চিকেন উইং স্যুপ। এই রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি আর খুবই টেস্টি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সব দিন রুটি লুচি খেতে ভালো লাগে না কারোরই, তো মাঝে মাঝে এইরকম একটু স্যুপ হলে খুবই ভালো লাগে। আর এইরকম স্যুপ হলে তো আর কোনো কথাই হবে না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, এই রকম স্যুপ যদি বাড়িতে করে খান, আপনাদের কাছে রেস্টুরেন্টও হার মানবে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে বানাই। বন্ধুরা, চিকেন উইং স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু হাড় দেখে চিকেন, আর নিয়ে নিয়েছি সলিড চিকেন, আর নিয়েছি চিকেনের উইংস পার্ট। এইরকম উইংস পার্ট আমি 3 থেকে 4টে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোর একটি স্টক বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি চিকেন স্টক বানানোর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ। এরপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতার, দেখুন এইরকম স্টিক, তেজপাতা 2টি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, আর দিয়ে দেবো গোটা লবঙ্গ। বন্ধুরা, এবারে আমি দিয়ে দেবো জল। তো জল আমার দেওয়া হয়ে গেছে অলরেডি। এবার আমি দিয়ে দেব এতে স্লাইস করা গাজরের টুকরো, আর দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো একটি। তো এবারে আমি বন্ধুরা চিকেনের পিসগুলো তুলে দেব। এবারে আমি উইদাউট লিড 30 মিনিট ফুটিয়ে নেব, মানে ঢাকা না দিয়ে। তো বন্ধুরা, এবার আমি চিকেনের এই স্টকের উপরে যে গাঁজাগুলো উঠছে, এগুলোকে আমি একটি হাতার সাহায্যে তুলে ফেলে দেবো, কারণ এগুলো চিকেনের ময়লা। যতবার উঠে আসবে এইভাবে, তো আমি এইভাবেই ফেলে দেব। আর এই রকম ঢাকা না দিয়েই আমি এটাকে তৈরি করতে থাকবো, কারণ ঢাকা দিলে এর টেস্টও আসবে না আর এতটাও পরিষ্কার হবে না। তো দেখুন বন্ধুরা, গাঁজাগুলো আমি এইভাবে তুলে তুলে ফেলে দিচ্ছি। বন্ধুরা, চিকেন স্টকটা আমার এখানে ফুটে এসেছে। আমি এই স্টকটি 20 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে দেব তার কারণ চিকেন স্টকটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিকেন স্টকটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ছেঁকে নামিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই ছাঁকনির সাহায্যে। দেখুন বন্ধুরা, চিকেন স্টক আমাদের রেডি। এবারে আমি চিকেনের উইংস পিসগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে হাড়ের সঙ্গে যে মাংসগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে একটি পাত্রে তুলে নিয়েছি। এগুলোকে আমি এই গরম অবস্থাতেই একটু এরকম করে জাস্ট ছাড়িয়ে নেব। হাড়েতে যে মাংসগুলো রয়েছে সেগুলোকেও আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। আর এদিকে আমার চিকেন স্টকটাকে এই যে আলাদাভাবে তুলে রেখেছি, এটিকে 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন, এবং বিভিন্ন তরকারিতে এই স্টকটা দিলে দারুণ টেস্ট আসবে। তো বন্ধুরা, চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ননস্টিকের কড়াই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি। যদি আপনাদের কাছে অলিভ অয়েল না থাকে তাহলে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, নো প্রবলেম।
এবার আমার এই অলিভ অয়েলটা সামান্য গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কোড়া। একটু নেড়ে চেড়ে বন্ধুরা এবার আমি দিয়ে দেব কিছু র ভেজিটেবল, মানে এখানে কিছু কাঁচা সবজি দিয়ে দেবো, যেমন বিনস, ফার্স্টেই যাবে বিনস, তার সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি দু টুকরো করে দিয়েছি। এগুলোকে আমি একটু শ্যালো ফ্রাই করে নেব, হালকা করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা শ্যালো ফ্রাই আমার এখানে হয়ে গিয়েছে। এবার আমি তুলে দেবো চিকেন স্টক। বন্ধুরা এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা স্যুপটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ পাতা। বন্ধুরা এদিকে আমি একটি পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছি। বন্ধুরা একটি পাত্রে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এখানে আমি জলটা কেন ইউজ করলাম সেটা আমি পরে আপনাদেরকে ডিটেলসে বলছি। তো এবার আমি তুলে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো বন্ধুরা চিকেন স্যুপটা ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি যেটা দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি এই যে স্যুপটা বানাচ্ছি এটা হচ্ছে একটি চাইনিজ স্যুপ। আর চাইনিজ স্যুপ কোনোদিন বেশি গাঢ় হয় না, এগুলো একটু পাতলা পাতলাই হয়। তো আমি সেই জন্যই একটু পাতলা পাতলাই এটাকে বানিয়েছি। এবার আমি আপনাদের বলবো যে ডিমেতে কেন আমি জলটা ইউজ করলাম। তো বন্ধুরা ডিমেতে আমি জলটা ইউজ করেছি তার কারণ হলো আমরা রেস্টুরেন্টে যখন স্যুপ খাই তাতে দেখবেন ডিমগুলো স্যুপের ওপরে কিরম ভেসে ভেসে থাকে। সেটার কারণ কিন্তু একটাই, এই ডিমের মধ্যে সামান্য একটু জল দিয়ে ফেটানো হয়। ফেটানো ডিমটিকেও একটু উপর থেকে ঢালতে হয়। যতটা উপর থেকে ঢালবেন ততটাই কিন্তু এটা ওই রকম স্টাইলে আসবে ভেসে ভেসে। তো দেখুন আমি ঠিক এই রকমভাবেই ঢালছি আর কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি। অল্প অল্প করে ঢালবো আর ঠিক এইভাবে নাড়তে থাকবো। একটু উঁচু থেকে ঢালছি। তো বন্ধুরা ডিমটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের উইংস পার্টগুলো। এগুলোকে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এটিকে হালকা আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমার রেডি হয়ে গিয়েছে চিকেন উইংস স্যুপ। আমি তো খাবই, আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি আরও একবার বলে দিচ্ছি রেস্টুরেন্টও হার মানবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে অন্য আরেকটি ভিডিওর সাথে। তো বন্ধুরা টাটা।